যারা পীরের পায়ে গিয়া সেজদা দেয় ওদেরকেও গিলে খাবে, ওরাও মুশরিক। পীরের পায়ে মাজারে সেজদা দেওয়ার মানুষ তো বাংলাদেশে নাই। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। কিছু বাউল শিল্পী আছে না বাংলাদেশে, আপনারা এমন নীরব কেন? ভালো আওয়াজ টাওয়াজ দেন, আমি তো কবর জিয়ারত করতে আসি না। বাউল শিল্পী এসে দেখবেন বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়ায়, কত ধরনের শিরক আর কুফরের গান যে গায়। আরে বুড়া বুড়া মানুষ গিয়ে এমন ভাবে আগ করা চায়, মনে হয় যেন মুখের উপরে ঠাড়া বসে। কি গাইলো? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। নামাজ একা একা না জামাতের সাথে? নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। আরে রুকুর আগে সিজদা দিয়া আছে না? তাহিরিদের মুখের অবস্থা এমন করে যেন মুখে করোনা ভাইরাসের ঠাড়া বসছে। রুকু আগে না সিজদা আগে? রুকু আগে। এরা মারেফতে গান বানাইছে, রুকুর আগে সিজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরতে হে তার, আর কাবাতে থাকে হে পরোয়ার। কি সুন্দর গান না? কত বড় কুফরি! বলে যখন তুমি রুকুর আগে সেজদা দিবা তো সিজদায় গিয়ে কল্পনা করবা তোমার মুর্শিদ পীর বাবা তোমার সামনে আছে, আর আল্লাহ তো কাবায় থাকে। উনি এখানে কেমনে? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের রাসূল আরবি আলাইহিস সালাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এক কথায় আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি সিজদা দিবে, ইবাদত করবে, কল্পনা করবে তোমার সামনে তোমার রব আছে। তুমি যেন তোমার রবকে দেখতে পাচ্ছ, এটাও যদি ঈমানে না কুলায় অন্তত মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে আমাদের ইবাদতে কল্পনা হবে পীর বাবা না আল্লাহ? যে ভণ্ড পীরেরা আল্লাহর জায়গায় পীরকে বসিয়ে দিল, এরা মুসলমান না কাফের? সিজদা দেয় বাবার কয় তাজিমি সিজদা। কিসের তাজিমি সিজদা? তোর বাপে বানাইছে তাজিমি সিজদা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ মুরিদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। কত হয়? এত বড় পীর, এত বড় মুরিদ, কোনদিন নবীর পায়ে কি তাজিমি সিজদা দিয়েছেন আবু বকর? তুই পাইলি কই? জুতা দিয়ে বিলানো দরকার। আস্তাগফিরুল্লাহাল আযীম। বাবার নামে সিজদাও নাই, জিকিরও নাই, সারাদিন শুধু মুর্শিদে মুর্শিদে কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে রে বাগ মুর্শিদ কেমন নাই। মাশাআল্লাহ। আয় হায়, কি এগুলা? দুনিয়ার সব বাবা তাহিরিয়া আঙ্কেলদের তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। কত? আমি ভাবলাম কি রে, ওর বাপ আছে, মা গেল কই? আবার গবেষণা করে দেখলাম হিন্দুদের মায়ের অভাব নাই কিন্তু বাপ নাই। আমি ভাবলাম নিশ্চয়ই এখানে কোন একটা মিস্টেক আছে। এদের বাপ আছে মা নাই, ওদের মা আছে বাপ নাই, কারণটা কি? এবার এটা নিয়ে গবেষণা শুরু করলাম। গবেষণায় গিয়া দেখলাম হাই রে, হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, মারে খাওয়ন দেয়, আর এরা দরগা বাবার কাছে গিয়া দুধ কলা দিয়া বাপেরে খাওয়ন দেয়। আসতে বললেন
হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয়, এরা দরগা বাবার কাছে সিজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। আমি বুঝলাম এই মা এই বাপ আলাদা কেউ নয়, এরা চোরে চোরে তাও তো ভাই, এদের কোনো বিভেদ না। সারাদিন শুধু বাবার জিকির, কি গত কয়েক বছর যাবত আমরা দেখতেছি বাংলাদেশে কত যে জিকিরের আপডেট ভার্সন। আরে বাপরে বাপ, এক সময় জিকির করতো হ্যাক্কু হুক্কু, কয়দিন পরে দেখি জিকিরের নতুন আপডেট আসছে, হিম হে হিম হে। কি এক বক্তায় দেখলাম ঠাট্টা করে কয় হিম হে কয় না, কয় ডিম দে। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করেন, বলেন আমিন। শিরিকের ব্যাপারে বলতে গেলে এগুলো মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার আছে না? এটাকে আমি শুধু হাসানোর জন্য বলছি। যাই হোক, আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন। আমি এই মজমার জন্য উপযুক্ত নয়। আল্লাহ তাআলা এই মজমায় ভালো বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াটা ওদেরই থাকুক, অসুবিধা নেই, কিন্তু আমাদের ফিরিস্তাদেরকে আপনি শুধু জান্নাত দিয়ে দেন। এবার আল্লাহ পাক কি বলেন? ওয়াবিইজ্জাতি ওয়া জালালি লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুনতু লাহু কুন ফাকান। এর ফিরিস্তারা শোন, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি শুধু কোন শব্দ, হও শব্দ দিয়া বানালাম, বলেছি হও তো হয়ে গেছে বাস। তোমাদেরকে বানাইলাম হও শব্দ দিয়া, কিন্তু মানব জাতির আমি রব এদেরকে হও শব্দ দিয়া বানাইনি, বরং খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে আমি আল্লাহ এই মানুষকে নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। আস্তে কোন সুবহানাল্লাহ। এখানে একটি আকীদার মাসআলা জানা দরকার। আল্লাহর হাত মানে, আল্লাহর পা মানে, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিজের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন। এর অর্থ এই নয় যে আল্লাহ পাকের হাত আছে পা আছে মানুষের মতো। এটা হলো মুজাসসিমাদের আকীদা, ইহুদিদের আকীদা যে আল্লাহর হাত পা আছে মানুষের মতো, দেহবাদী আকীদা। এই আকীদা একটা শিরকি আকীদা, কুফরি আকীদা। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের কোনো তুলনা চলে না। আল্লাহ কেমন, তিনি যেমন, এটা হলো আমাদের কথা। আল্লাহ যেমন, আল্লাহ কেমন, তিনি যেমন। কিন্তু আল্লাহ পাক নিজের হাত পা ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ তাহরিমান লিল ইনসান, মানুষের সম্মান বোঝানোর জন্য। তো এই অর্থটা দাঁড়াবে এটা, ফিরিস্তারা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ হও শব্দ দিয়া, মানব জাতিরেও আমি আল্লাহ বানাইলাম অত্যন্ত সম্মানের সাথে। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ যে সম্মান দিলাম এটা তোমাদের পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু ফেরেশতারা জানো আমার ওই মহব্বতের বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, যারা নেককার, আমি আল্লাহ ওই নেককার বান্দাদেরকে যে সম্মান দেব এমন সম্মান কোন ফেরেশতাকে কশ্চিন কালেও আমি আল্লাহ দেব না। তাহলে একজন ইমানদার বান্দার মর্যাদা শুধু ইমানের কারণে এই বান্দার মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি। একজন ইমানদারের সম্মান কাবার চাইতেও বেশি।
ঈমান যদি না থাকে। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল আল্লাহ পাক বলেন কিছু মানুষ এমন আছে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়া বুঝে না, চোখ থাকতেও তারা ঈমানের রাস্তাটা দেখে না, কান থাকতেও তারা ঈমানের কথা শোনে না। আল্লাহ পাক বলে বান্দা যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও যারা বধির, বিবেক থাকতেও যারা বোকা, আমি আল্লাহ পাক তাদেরকে নামাতে নামাতে এই মানুষের মধ্যে ঈমান থাকলে তার দাম তো ফিরিস্তার চাইতেও বেশি, কিন্তু এই মানুষের মধ্যে বিবেকহীন, চোখ থাকতে অন্ধ, কান থাকতেও বধির, এই বান্দাদের সম্মান ফিরিস্তাদের চাইতে বেশি না, বরং ওদের মধ্যে আর কুকুর শুকরের মধ্যে কোনো ব্যবধান থাকে না। যদি বলেন হুজুর এটা কি কইলেন, আল্লাহ মানুষের কুত্তার সাথে তুলনা দিলেন? নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহ মানুষের কুত্তার সাথে তুলনা দিলেন, কিন্তু এটা দেখে না যে মানুষকে আল্লাহ ফিরিস্তার চাইতেও দামি বানিয়েছে। শুধু একটা দেখবেন আরেকটা দেখবেন, এটা তো হয় না। মানুষের মধ্যে আল্লাহ পাক কিছু মানুষকে আল্লাহ বললেন এটা কুকুর শুকরের চাইতেও জঘন্য। এটা তো শুধু আল্লাহর কথা, কিন্তু বাস্তবে আমাদের আমলের দিকে তাকাইলে দেখা যায় আমরা কুকুর শুকরের মতোই অধম হয়ে আছি। যদি বলেন হুজুর প্রমাণ দেন, তো নিলাম না প্রমাণ। আচ্ছা বলেন তো, ওই মসজিদ থেকে যখন আজান দেয়, কুকুর শুকর তো অজু কইরা সুন্দর কইরা নামাজের দিকে যায়, আপনিও তো যান না, তফাৎটা কোথায় বলেন? কুকুর শুকর আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে যায় না, আপনিও চান না, তফাৎটা কই? কুকুর শুকরের খাবারটা তো নাপাক, ময়লা আবর্জনা নাপাক খায় কুকুর। এই সুদখোর তোমার খাবারটাও তো নাপাক, ঘুষখোর তোমার খাবার হারাম, ওটাও তো নাপাক। সরকারের রিলিফের টাকা, গমের টাকা, চাউলের টাকা যেই নেতারা চুরি কইরা, স্বৈরাচার শেখ হাসিনা 19 লক্ষ কোটি টাকা ঋণ কইরা দেশে বিদেশে হারাম টাকা যে কামায় লয়ে গেল, ওদের খাবার তো নাপাক, হারাম। সুতরাং বুঝাতে চায় কুকুরের খাবারটা নাপাক, হারাম খোরদের খাবারটাও নাপাক। অতএব কুত্তার মধ্যে আর হারাম খোরদের মধ্যে আসলে থাকে না কোনো তফাৎ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজে হাইরে, এই সমাজের ভিড়ে আজে আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হাইরে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার গুরুস্থানে যাই সবাই, সত্য কথা বলে যাই মন দিয়া ভাবো সবাই। কোটি কোটি মানুষ আছে, আসল মানুষ নাই রে না। দুনিয়া
আয়াতে আল্লাহ পাক বলেন কিছু মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বেশি, আর কিছু মানুষের সম্মান কুকুরের মতো। আল্লাহ পাক বলেন বালহুম আদল, বরং আরো জঘন্য, কুত্তার চাইতে খারাপ। যদি কোন হুজুর এটা আল্লাহ আবার কি কইলেন কুকুরের চাইতে খারাপ, আরে ভাই ওটা পরে, কিয়ামতের আলোচনা পরে, আগে দুনিয়ার হালত শোনেন। মুরব্বী যারা আছেন আপনারা বলেন তো আমাকে, কোন কুত্তির সাথে যদি কোন কুত্তা একবার বিশেষ কাজ সঙ্গম করে, দেখবেন কোন কুত্তি একবার ইউজ হলেই পালাক্রমে ওই আরেকটা পুরুষ কুকুর তার কাছে যায় না, এটা তার রুচিতে লাগে, ঘৃণা লাগে। মানে এক কথায় কোন কুত্তি গণধর্ষণের শিকার হয় না। এটা হলো কুকুরের রুচি, একবার ইউজ হইলে পালাক্রমে আর একটা কুকুর তার কাছে যায় না। কিন্তু গত স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি শুধু নৌকায় ভোট না দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের জননী এক মাকে কুত্তা লীগের পোলাপান গণধর্ষণ করে ওরা কুকুরের চাইতেও নিকৃষ্টতার পরিচয় দিয়েছে, বা কুত্তার চাইতে খারাপ। আল্লাহ এমনি বলে নাই কিছু মানুষ কুত্তার চাইতে জঘন্য। এভাবে যদি একটার পর একটা তুলনা দিতে চাই লম্বা সময় দরকার, আমার একটা মূল উদ্দেশ্য না। এবার চলেন আরেকটা রাওয়ায়াত হযরত মুকাতিল থেকে বর্ণিত। হযরত মুকাতিল বলেন ইয়াজমাউল্লাহুল ওহুশ ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তাইর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে যেমনে উঠাবেন, কুকুর শুকরকেও আল্লাহ কিয়ামতে উঠাবেন, সমস্ত পশু পাখিকে আল্লাহ কিয়ামতে উঠাবেন। কেন? ফায়ুকযা বাইনাহুম, এদের মধ্যে একটা বিচার আচার হবে। কি বিচার? হাত্তা ইউকতাসালিল জাম্মা'i মিনাল কারনা, সিংওয়ালা শক্তিশালী পশুকে বিচার করা হবে যে দুর্বল পশুর উপরে কয়বার গুতা মারছে, জুলুম করছে কয়বার, এটার হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবেন এই দুর্বল, তোর উপর কয়বার মারছিল? আল্লাহ 300 বার। ঠিক আছে, তুইও আজকে শক্তিশালী হয়ে যা, ওই দুর্বলরে তুইও আজকে 300টা পুরা কড়াই গন্ডাই হিসাব বুঝায় তুইও ফিরাইয়া দিবি। হিসাব কিতাব জুলুমের মামলা খালাস। 300 মারছে দুনিয়ায়, আখেরাতে তুইও 300 ফিরাইয়া দে, তো দিবে তো মামলা খালাস। হওয়ার পর এবার আল্লাহ পাক পশু পাখিরে বলবেন এই পশু পাখি, আনা খালাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, তোমাদের তো বানাইছিলাম মানুষের সেবা করার জন্য। অকুনতুম মুতিঈনা ইয়্যাকুম আইয়ামা হায়াতিকুম, যতদিন তোমরা দুনিয়াতে ছিলে এই মানুষের সেবা তো কুকুর তুমিও করছো, শুকর তুমিও করছো, গরু ছাগল তুমিও করছো। আল্লাহর বিধান মানতে গিয়া কুকুরটা সারা রাত ধইরা পাহারাদারি করে, পুরা রাতের একটা সেকেন্ড ঘুমায় না। এর দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এই জীবজন্তুকে আমাদের সেবার দায়িত্ব দিয়া, এটাই তাদের উপরে ফরজ বিধান, এটাই তাদের উপরে দায়িত্ব, তারা তাদের অনুযায়ী আমল করে। সারাটা রাত কুকুর আল্লাহর বিধান মানতে গিয়া সারা রাতটা ঘুমাই না, কিন্তু মানুষরে সারা রাত তুমি তো ঘুমাইলা, ফজরের সময় সামান্য একটু সময় নামাজ পড়ার জন্য, ঘুমের জন্য তুমি একটু আল্লাহর বিধান মানতে পারো না, তুমি তো কুত্তার চাইতে জঘন্য। রাগ করতেছেন মনে হয় না? একটু বিবেকটাকে জাগ্রত করো। সারাটা রাত কুকুর আল্লাহর বিধান মানতে গিয়া ঘুমাইল না, তুমি সারা রাত ঘুমাইছো। ফজরের সময় আল্লাহ একটু বিধান দিছিলেন ফজরের নামাজটা পড়, তুমি আমি পড়লাম না। অথচ আশরাফুল মাখলুকাত কুকুর তো নিকৃষ্ট প্রাণী, সারা রাত জেগে থাকে আল্লাহর বিধান মানতে গিয়া তুমি আমি সামান্য একটু সময় আল্লাহর বিধান মানতে পারলাম। আল্লাহ পাক এবার সমস্ত পশু পাখিকে বলবেন শোনো, দুনিয়াতে তোমাদের সৃষ্টি করেছিলাম তুই মানুষের সেবা করার জন্য,
যতদিন দুনিয়াতে বেঁচে ছিলে তোমরা তো মানুষের সেবা শুশ্রূষা করেছো। আজকে তো দেখো কুকুর দুনিয়া নাই, এই শুকুর আজকে তো দেখো দুনিয়া নাই, মানুষের সেবা করার দায়িত্ব তোমাদের আর রইল না। আজকে তো কিয়ামতের ময়দান। অতএব একটা কাম করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা। আগে যেমন তোমরা মাটি ছিলা, আজকেও তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে তোমরা মিশে যাও। কুকুর শুকুর গুলো মুহূর্তের মধ্যে সব মাটির সাথে মিশে যাবে। এখানে কুকুর শুকুর হাইওয়ান পশু পাখির মামলা খালাস, এদের আর কোনো বিচার আচার নাই, এদের জন্য জাহান্নামে যাওয়ার দরকারও হবে না, ওটা মাটির সাথে ওরা মিশে যাবে। ফাইদাল তাফাতাল কাফির ইলা শাইইন সারা তুরাবা। দূর থেকে ওই বেঈমানরা যখন তাকে দেখবে কুকুর শুকুর মাটি হয়ে গেল, ওদের আর জাহান্নামে যাওয়া লাগবে না। এই সূর্যের তাপে ওদের তো আর কষ্ট পাওয়া লাগবে না। তামার মাটির গরম তো ওদের পায়ের মধ্যে আর লাগবে না। ওদের তো মামলা টামলা শেষ করা তো মাটি হয়ে গেছে। হুমায়ুন আজাদ বেজাতরা, শাহরিয়ার কবিরের মতো মুক্ত চেতনার অধিকারী আর জাফর ইকবালের মতো ধর্মদ্রোহীরা, টাকলা মুরাদের মতো খোদাদ্রোহীরা, পৃথিবীর সমস্ত নাস্তিকবাদ বেঈমানরা, সমস্ত কাফের আর মুশরিকরা, সমস্ত মাজার পূজারী কবর পূজারীরা যখন তাকায় দেখবে কুকুর শুকর মাটি হয়ে গেল, ওদের আর বিচার আচার নাই। বেঈমানরা যখন এই দৃশ্যগুলো দেখবে, ইয়াতামান্নাল কাফিরু হিনা ইযিন ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি বাযিল বাহাইম ওয়া ফি রিওয়ায়াতিন কুনতু ফি সূরাতি খিনজির। আয়াত বেঈমানরা ওই সময় বলবে, আল্লাহ আজকে দুনিয়াতে আমরা মানুষ না হয়ে যদি কুকুর হইতাম, আজকে হাসরের ময়দানে যদি আমরা শুকর হয়ে থাকতে পারতাম। মানুষের জন্ম নিয়ে এতটা ভুল করেছে মালিক, আমি তো মানুষ, আমার জন্য জাহান্নাম, আমার মাথার উপরে তো সূর্যের তাপ, আমার পায়ের নিচে তো তামার মাটি। বেঈমানদের তো মাথার মগজগুলো সব গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা পিপাসার কারণে এমন ভাবে ঝুলে পড়বে, মাথার উপরে সূর্যের তাপ। যারা মক্কায় গেছেন দেখবেন মক্কার রাস্তার মাটিটা কত গরম দুপুর বেলা, অথচ সূর্য এখান থেকে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে। এই 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটি এতটা গরম হয়, কিয়ামতের ময়দানে সূর্য যখন চলে আসবে বেকাদেরি মিল, মাথার সামান্য 1 মাইল অথবা সুরমাদানের কাঠির মতো সামান্য উপরে যখন ওই সূর্যটা চলে আসবে, পায়ের নিচে তামার মাটি কতটা গরম। বেঈমানদের তার শাজিবের ছায়া নাই, বেনামাজি হারামখোর তোমার জন্য আরশের ছায়া নাই। ওই কিয়ামতের ময়দানে যখন এমন কঠিন দৃশ্য যখন বেঈমানরা ফেস করবে, শাস্তি কিয়ামতের ময়দানে এমন কঠিন শাস্তি দেওয়া হবে, বেঈমানরা এক পর্যায়ে বলেই ফেলবে, আল্লাহ প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দিয়া দেন, তবু আমাদেরকে হাসরের আযাব থেকে বাঁচায় দেন। ওই হাসরের ময়দানে এমন কঠিন আযাব, আল্লাহ প্রয়োজনে জাহান্নামে দিয়া দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচায় দেন। চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে, আল্লাহ আমাদের কাছে কিয়ামতের ময়দানে গরু ছাগল বানিয়ে দেন। এ কথাই আল্লাহ বলেছেন। কিয়ামতে দুনিয়াতে কিছু মানুষ আছে, চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, অন্তর থাকতেও বোঝে না, পশু পাখির মতো। আল্লাহ বলেন তারা পশু পাখির মতো। এটা শুধু দুনিয়াতে না, কিয়ামতে সত্যিকার অর্থে তারা কুকুর শুকুর হতে চাইবে। কিন্তু আল্লাহ পাক তো কুকুর শুকুর বানাবে না।
এবার বেঈমানরা আওয়াজটা পরিবর্তন করবে, বাক্য পাল্টাবে, বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। বেঈমানরা ওই সময় বলবে, ও রব, এই কুকুর শুকর যেমন মাটি হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাকেও একটু কুকুর শুকরের মতো মাটি বানায় দাও। আল্লাহ আমাকেও আজকে মাটি বানায় দাও। মাটি যদি হই, শাস্তি তো আর পাওয়া লাগবে না। আল্লাহ আমারে মাটি বানিয়ে দে। চিৎকার দিয়ে দিয়ে ডাকবে, মাটি হতে চাই, কিন্তু ওই সময় মাটির জবান খুলে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, ওই সময় মাটি ডেকে বলবে, লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। খবরদার বেঈমান, কুকুর শুকর মাটি হয়ে গেছে, আমার ইজ্জত যায় নাই, কারণ কুকুর শুকর নিষ্পাপ, ওদের কোনো গুনাহ নাই। কিন্তু এই কাফের, তোরা তো নিকৃষ্ট, তুই যদি মাটি হতে চাস, আমি মাটির ইজ্জত থাকবে না। খবরদার, আমি মাটির একটা দাম আছে, ও তোদের তো এতটুকু দাম নাই। খবরদার বেঈমান, আমি মাটির মতো হতে চাইবি। এরপরে কাফেররা বলবে, মাটি বানায় দেন, আল্লাহ মাটি বানায় দেন। ফিরিস্তারা এবার আসবে, এসে ওই যে কুকুর শুকর থেকে যেটা মাটি হয়েছে না, ওই মাটিটা ফিরিস্তারা হাতের মধ্যে নিবে, নিয়া হুবিলা দালিকা তুরাব ইলা উজুহিল কুফার। ওই কুকুর শুকর থেকে হওয়া যে মাটি, এই মাটিটা ফিরিস্তারা হাতের মধ্যে নিবে, নিয়া এই মাটিটা বেঈমানদের মুখের মধ্যে এভাবে ছুঁড়ে মারবে। এজন্য আল্লাহ বলেন, উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা। বেঈমানদের মুখটা থাকবে কিয়ামতে ধুলিমলি। আল্লাহর নবী বলেন, শুনো, ইয়াখরুজুনাকুম মিনান নার। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা ভয়ঙ্কর গলা বের হবে। লাহু আইনানে তুবসিরান, দুইটা চোখ থাকবে, দেখবে। ওয়া লাহু লিসানুন ইয়ানতিক, তার একটা জবান থাকবে, জবান দিয়ে সে কথা বলবে। শুনতেছি কথা, মনোযোগ দেন। জাহান্নাম থেকে একটা গলা বের হবে, জবান দিয়ে কথা বলবে, চোখ দিয়া দেখবে। ওই গলাটা বের হয়ে বলবে, উকিলতু বিসালাসা, তিন প্রকার মানুষের জন্য আমি আজকে গলাটা নিয়োজিত, আমি তাদের কাছে গিলে খাবো। এর মধ্যে এক নাম্বার বিকুল্লি জব্বারিন আনিদ, প্রভাবশালী, দাম্ভিক, অহংকারী রাজা বাদশাদেরকে আমি আল্লাহ আজকে, আমি গলা আজকে গিলে জাহান্নামে উগলায় দেব। দুই নাম্বার অমানিদ্দাম আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে শরীক করেছিল আমি তাদেরকেও গিলে খাবো। তিন নাম্বার ওয়াবিল মুসাউবিরুন, ছবি অঙ্কনকারীদেরকে গিলে খাবো। যারা পীরের মুরিদ হইয়া বাবার ছবিটা ঘরে টানায় রাখেন, ওদেরকেও গিলে খাবে। নির্বাচন করতে গিয়া যারা নিজের ছবি পোস্টারে সাটায়া এলাকায় বন্যা বইয়া দেন, ওই নেতাদেরকেও ওই গলা গিলে খাবে, ওরাও ছবি অঙ্কন করবে। ওই গলাটা গিলে খাবে তাদের যারা দুনিয়াতে আল্লাহর সাথে শরীক করেছিল। যারা পীরের কাছে গিয়া সন্তান চাইল, এদেরকেও গিলে খাবে, ওরাও মুশরিক। কত হয়? আপনাদের দিকে তো নাই মনে হয়। যারা পীরের পায়ে গিয়া সেজদা দেয়, ওদেরকেও গিলে খাবে, ওরাও মুশরিক। পীরের পায়ে মাজারে সেজদা দেওয়ার মানুষ তো বাংলাদেশে নাই। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। কিছু বাউল শিল্পী আছে না বাংলাদেশে, আপনার এমন নীরব কেন? ভালো আওয়াজ টাওয়াজ দেন, আমি তো কবর জিয়ারত করতে আসি না।
বাউল শিল্পী এসে দেখবেন বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়ায়, কত ধরনের শিরক আর কুফুরের গান যে গায়। আরে বুড়া বুড়া মানুষ গিয়ে এমন ভাবে আগ করা চায়, মনে হয় যেন মুখের উপরে ঠাড়া বসে। কি গাইল? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায় একলা এক জাগাতে। নামাজ একা একা না জামাতের সাথে? নামাজ আদায় করো যায় একলা এক জাগাতে। আরে রুকুর আগে সিজদা দিয়া আছে না নাই? তাহিরিদের মুখের অবস্থা এমন করে যেন মুখে করোনা ভাইরাসের ঠাড়া বসছে। রুকু আগে না সিজদা আগে? রুকু আগে। এরা মারেফতে গান বানাইছে, রুকুর আগে সিজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরতে হে তার, আর কাবাতে থাকে হে পরোয়ার। কি সুন্দর গান না? কত বড় কুফরি! বলে যখন তুমি রুকুর আগে সিজদা দিবা তো সিজদায় গিয়ে কল্পনা করবা তোমার মুর্শিদ পীর বাবা তোমার সামনে আছে, আর আল্লাহ তো কাবায় থাকে, উনি এখানে কেমনে? নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আমাদের রাসূল আরবি আলাইহিস সালাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এক কথায় আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি সিজদা দিবে, ইবাদত করবে, কল্পনা করবে তোমার সামনে তোমার রব আছে। তুমি যেন তোমার রবকে দেখতে পাচ্ছ, এটাও যদি ইমানে না কুলায় অন্তত মনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে আমাদের ইবাদতে কল্পনা হবে পীর বাবা না আল্লাহ? যে ভণ্ড পীরেরা আল্লাহর জায়গায় পীরকে বসিয়ে দিল, এরা মুসলমান না কাফের? সিজদা দেয় বাবারে, কয় তাজিমি সিজদা। কিসের তাজিমি সিজদা? তোর বাপে বানাইছে তাজিমি সিজদা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ মুরিদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। কত ভাই! এত বড় পীর, এত বড় মুরিদ, কোনদিন নবীর পায়ে কি তাজিমি সিজদা দিয়েছেন আবু বকর? তুই পাইলি কই? জুতা দিয়ে বিলানো দরকার। আস্তাগফিরুল্লাহল আযীম। বাবার নামে সিজদাও নাই, জিকিরও নাই, সারাদিন শুধু মোরশেদে মোরশেদে কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে রে বাগ মোরশেদে কেমন নাই। মাশাআল্লাহ। আয় হায়, কি এগুলা? দুনিয়ার সব বাবা তাহিরিয়া আঙ্কেলদের তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। কত? আমি ভাবলাম কি রে, ওর বাপ আছে, মা গেল কই? আবার গবেষণা কইরা দেখলাম হিন্দুদের মায়ের অভাব নাই কিন্তু বাপ নাই। আমি ভাবলাম নিশ্চয়ই এখানে কোন একটা মিস্টেক আছে। এদের বাপ আছে মা নাই, ওদের মা আছে বাপ নাই, কারণটা কি? এবার এটা নিয়ে গবেষণা শুরু করলাম। গবেষণায় গিয়া দেখলাম, হাই রে, হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, মারে খাওয়ন দেয়, আর এরা দরগা বাবার কাছে গিয়া দুধ কলা দিয়া বাপেরে খাওয়ন দেয়। আসতে বললেন, হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয়, এরা দরগা বাবার কাছে সিজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। আমি বুঝলাম এই মা এই বাপ আলাদা কেউ নয়, এরা চোরে চোরে তাও তো ভাই, এদের কোনো বিভেদ না। সারাদিন শুধু বাবার জিকির, গত কয়েক বছর যাবত আমরা দেখতেছি বাংলাদেশে কত যে জিকিরের আপডেট ভার্সন। আরে বাপরে বাপ, এক সময় জিকির করতো হ্যাক্কু হুক্কু, কয়দিন পরে দেখি জিকিরের নতুন আপডেট আসছে, হিম হে হিম হে। কি
এক বক্তায় দেখলাম ঠাট্টা করে কয় হিমে কয় না, কয় ডিম দে। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করেন, বলেন আমিন। শিরিকের ব্যাপারে বলতে গেলে এগুলো মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার আছে না? এটাকে আমি শুধু হাসানোর জন্য বলছি। যাই হোক, আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন। আমি এই মজমার জন্য উপযুক্ত নয়। আল্লাহ তাআলা এই মজমায় ভালো বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর গামে আইতো না।